হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিশাস প্যারাডাইস। তোমাদেরকে স্বাগত জানাই আমার থাইল্যান্ড ট্যুরের এপিসোড 4-এ। তো আজকে আমরা এখন শিগগিরই ব্রেকফাস্ট করতে চলে এসেছি। বিশ্বাস করো, যেহেতু আজকে আমাদের এখানে লাস্ট দিন, আমি কিডস কর্নারটাকে খুব মিস করব। তো আজকে কিন্তু এখানে যেহেতু লাস্ট দিন, আমরা বেরোনোর সময় টাটা পুল টাটা হোটেল করে বেরিয়ে গেলাম। বলতে পারি যে এটা একটা মেমোরি হিসাবে আমরা রাখবো। আজকে কিন্তু গাড়িটা আসার কথা ছিল 9টায়, আর গাড়িটা একটু লেট করেছে, তো সেটাই আমার বেশি প্রবলেম হয়নি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফুকেট সিটি ট্যুর করে আমরা ক্রাবিতে যাব। আজকে আমাদের ফার্স্ট স্টপ হলো টাইগার কিংডম। আচ্ছা, তোমাদেরকে আগেই বলে রাখি, যদি তোমরা টাইগার কিংডম যাও তোমরা কিন্তু সকাল সকাল যাবে, কি আর নালে এটা কিন্তু লাঞ্চের পর বেশ ভিড় হয়ে যায়। তাই জন্যে আমরা সকালের টাইমটা বেছে নিয়ে গেছিলাম। সকালে কিন্তু বেশি তোমরা ভিড় পাবে না। যাওয়ার আগে কিন্তু তোমরা ইনস্ট্রাকশনসগুলো পড়ে নিও। তার উপর থেকে কিন্তু 15 বছরের নিচের বাচ্চাদের কিন্তু শুধু স্মলেস্ট আর নিউবর্নই ধরতে দেয়, আর 15 বছরের ওপরদের কিন্তু অনেকগুলোই অপশন আছে স্মল থেকে জায়েন্টের মধ্যে। তোমরা চাইলে কিন্তু টুইন চিতা বা চিতাও দেখতে পারো। একটা কথা, বাচ্চাদের কিন্তু একা ঢুকতে দেয় না, তাই জন্যে আমি আমার মাম্মি পাপা মিলে কিন্তু আমরা স্মলেস্টটাই নিয়েছিলাম। টাইগারের সাইজ অনুযায়ী কিন্তু তোমাদের এই টিকিটের প্রাইসটা ডিপেন্ড করে। টিকিটের প্রাইসগুলো কিন্তু আমি ভিডিওতে আগেই দেখে নিই, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বিগ বুদ্ধা টেম্পলে যাওয়ার সময় কিন্তু আর একটা টাইগার পার্ক পড়ে। তোমরা যদি চাও তোমরা কিন্তু বিগ বুদ্ধার সাথে টাইগার পার্কটাও করতে পারো, কারণ ওটা দুটো সেম ওয়েতেই পড়ে। তোমরা যদি চাও তোমরা কিন্তু টাইগার পার্কেও যেতে পারো, কারণ প্রতি টিকিটেই কিন্তু এই টাইগার কিংডমের থেকে 50 ভাট করে কম। এই টাইগার কিংডমটা কিন্তু ফুকেটের মধ্যে পড়ে, আর টাইগার পার্কটা পড়ে হচ্ছে বিগ বুদ্ধা টেম্পলের রাস্তায়। আর একটা কথা কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু যদি তোমরা চাও ফটো তুলতে পারো, কিন্তু ফ্ল্যাশ অফ করে। আর যদি ওরা তোমাদেরকে ওদের ক্যামেরা দিয়ে ফটো তুলে দেয়, তোমাদের কিন্তু 10টা ছবির জন্য 500 ভাট এক্সট্রা লাগবে। এখানে কিন্তু একটা ছোট ক্যাফেটেরিয়াও আছে, কারণ যখন ওয়েটিং লিস্টটা অনেক বড় হয়ে যায়, তোমাদেরকে 2-3 ঘন্টা ওয়েট করতে হয়, তোমরা কিন্তু এই ক্যাফেতে বসে কিছু টুকটাক খেতে পারো। এরপর আমরা কিছু কটা ফটো তুলে আমরা এখানে একটা পাশেরই টাইগার শপে গেছিলাম, যেখানে কিন্তু টাইগারের মতনই অনেক কিছু সিমিলার জিনিস, যেরকম কি ক্রশে, সিপার, টয়েস এর মতো অনেক কিছু। এইখান থেকে বেরোনোর পর ড্রাইভার আঙ্কেল আমাদেরকে একটা ব্যাড নিউজ দিল, একটা গুড নিউজ দিল। ব্যাড নিউজ হলো কি, আগামী কদিন এই ফুকেট বা ক্র্যাবিতে কিন্তু প্রচুর বৃষ্টি হবে। এটা শুনে আমাদের মনটা খারাপ হলো, কিন্তু তারপর যখন আঙ্কেল আমাদেরকে গুড নিউজটা হলো একটা সারপ্রাইজটা হলো আঙ্কেল আমাদেরকে নিজের থেকে বিচে ঘোরাতে নিয়ে গেছিল, তাও আবার 3-3টে, যেটা হলো কাটা বিচ, কাটা নয় আর কারণ বিচ। The next one Kata Beach, and then the far away one Karon Beach. Then we climb up to Patong. This is the most beautiful point in Phuket. The place to take a photo is so there. ঢোকার সময় আমাদের মিট হলো একটা ফ্রেন্ডলি ইগলের সাথে, যার নাম র্যাম্বোর সাথে আমরা অনেক ফটো তুলেছিলাম। এই জায়গাটার নাম হলো কাটা ভিউ পয়েন্ট। কাটা ভিউ পয়েন্টে কিন্তু তোমরা এই 3টে বিচ একসাথে দেখতে পারবে। সবাই কাটা ভিউ পয়েন্টকে নিজের ফুকেট সিটি ট্যুরে কিন্তু ইনক্লুড করে। এরপর আমরা চলে গেলাম বিগ বুদ্ধা টেম্পল। বিগ বুদ্ধা টেম্পলটা এমন একটা জায়গা যেখানে তুমি দাঁড়ালে পুরো ফুকেট শহরের একটা 360 ভিউ পাবে। এইবার কিন্তু এই বিগ বুদ্ধা টেম্পলটা আমার কালেকশনে দ্য মোস্ট ফেভারিটের মধ্যে পড়ে গেল। প্রথমে আঙ্কেল যখন আমাদেরকে ব্যাড নিউজটা দিল যে এই কদিন প্রচুর বৃষ্টি হবে, আমাদের মনটা কিন্তু তখন বেশ খারাপ হয়ে গেছিলো। কিন্তু যখন আমরা এসে দেখলাম যে ওয়েদারটা এত ভালো হয়ে গেল, বৃষ্টিটা এত ভালো দিচ্ছিল, তখন আমরা ভাবলাম বৃষ্টিটা হয়ে কিন্তু ভালোই হলো।
নালে কিন্তু গরমে ঘুরতে আমাদের খুব কষ্ট হতো। এরপর আমি কটা ধূপকাঠি নিয়ে কিন্তু ওয়ার্শিপ করলাম। ওয়ার্শিপ করে আমার মনটা বেশ ভালো লাগলো। বেরোনোর পর আঙ্কেল আমাদেরকে আবার একটা সারপ্রাইজ দিল। আঙ্কেল আমাদেরকে এলিফ্যান্ট সাফারি ওয়ার্ল্ডে নিয়ে গেছিল, যেখানে আমরা একটা ছোট্ট এলিফ্যান্টকে ফিড করেছিলাম। তোমরা যদি চাও অন্য অন্য এলিফ্যান্টদের ওপর কিন্তু সাফারি করতে পারো। আমরা যেহেতু লেট হচ্ছিল তাই জন্য আমরা শুধু এই এলিফ্যান্টটাকেই ফিড করলাম, আর কিছু করিনি। জানো তো, জিয়া যেহেতু পেট লাভার ওপর এলিফ্যান্টের ওপরে বসতে চাইছিল, কিন্তু যতটা ছোট ছিল আমরা আর বসতে পারিনি। আর এলিফ্যান্টটা এত দুষ্টু ছিল যে আমরা যেইটা করছিলাম সে ওটাই কপি করছিল আমাদের। ঘড়িতে প্রায় তখন 2টা বাজে। তখন আমাদের খুব খিদে পাচ্ছিল। আঙ্কেলকে রিকোয়েস্ট করার পর আঙ্কেল আমাদের একটা লোকাল আর অথেন্টিক থাই রেস্টুরেন্টে নিয়ে আসে। আমরা প্রথমে ভেবেছিলাম এই রেস্টুরেন্টটা বেশ এক্সপেন্সিভ হবে, কিন্তু যখন আমরা মেনুটাকে খুলে দেখলাম তখন দেখি এটা তো বেশ চিপ রেস্টুরেন্ট, আর খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। বলতে গেলে কিন্তু এটা চিপের থেকেও কিন্তু আরও ভালো ছিল। এরপর আমরা গেছিলাম চাওলাং টেম্পল। এই চাওলাং টেম্পলটা কিন্তু একটা হিস্টোরিক্যাল টেম্পল। এইটা কিন্তু একটা ছোট টেম্পল হলো, এর আর্কিটেকচারের জন্য এই টেম্পলটা কিন্তু বেশ ফেমাস। তোমরা কি জানো এটা কি? এটা হচ্ছে একটা আগরবাতি। আগরবাতি বলতে এইখানে অনেক লোকেরা এসে ফায়ার ক্র্যাকার দেয় গডকে হ্যাপি বানানোর জন্য। ফায়ার ক্র্যাকারটা যখন স্মোক ছাড়ে, স্মোকটা ছাড়া বলে যে যখন সবচেয়ে বেশি স্মোক ছাড়ে গড কিন্তু খুব হাসে। যেহেতু ঘড়িতে অলরেডি 3:30 বেজে গেছিল আর আমরা আমাদের নেক্সট গাড়ি চেঞ্জ করতেও পৌঁছে গেছিলাম, তখন আমরা আমাদের ফার্স্ট ড্রাইভার আঙ্কেলকে টাটা বলে আমরা ক্র্যাবির দিকে রওনা দিলাম। ফুকেট থেকে ক্র্যাবির ডিস্টেন্স হলো 162 কিলোমিটার আর যেতে লাগে 2.5 ঘন্টা। কিন্তু ফুকেট সিটি ট্রাফিকের জন্য আমাদের কিন্তু প্রায় 4 ঘন্টা লেগে গেছিল। হোটেল পৌঁছাতে কিন্তু প্রায় আমাদের 7:30 বেজে গেছিল। আচ্ছা চলো দেরি না করে তোমাদেরকে আমি আমার রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে আছে একটা বড় টাব, একটা শাওয়ার আর টয়লেট আর একটা বেসিন। বাইরে গিয়েই হচ্ছে আমাদের বাঙ্ক বেড। জানো এখানে হচ্ছে আমাদের একটা ইন্ডিভিজুয়াল রুম। এটা হচ্ছে আমার মাম্মি পাপার রুম। আর যেহেতু এখন অনেক রাত্রি হয়ে গেছে তোমাদেরকে আর সুইমিং পুলটা দেখাচ্ছি না, কাল সকালে কিন্তু তোমাদের দেখাও। আর এখানে কিন্তু একটা সিক্রেট জায়গাও আছে যাওয়ার জন্য। এরপর আমরা বেরিয়ে পড়লাম ক্র্যাবির মার্কেট এক্সপ্লোর করতে। আমার মনে হয় কোনো জায়গায় এক্সপ্লোর করার জন্য কিন্তু আমাদের দুটো পাই সবচেয়ে বেস্ট। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আমরা পায়ে হেঁটে যাব, কিন্তু যখন দেখলাম মার্কেটে আমরা পৌঁছাতেই পারছি না, তাই জন্যে আমরা একটা টুকটুক নিয়ে নিলাম। তোমরা কিন্তু আগের থেকে টুকটুক করে চলে আসবে, কারণ এটা কিন্তু মেন আওনাং বিচ থেকে অনেকটাই দূর। এই ল্যান্ডমার্ক নাইট ফুড মার্কেটটা কিন্তু খুবই ভালো। এখানের ফুড কিন্তু চিপ আর খুবই টেস্টি। তোমাদেরকে রেকমেন্ড করছি, এখানে তো তোমরা একবার আসবেই আসবে। আচ্ছা থাক, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আর নাহলে এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আবার আমাদের দেখা হবে কালকের ভিডিওতে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর বেল আইকনটা রিং করতে ভুলবে না। আর স্পেশালি কিন্তু শেয়ার করো, যাতে আমাদের সাবস্ক্রাইবারটা আরও বেড়ে যায়। টাটা, বাই বাই, আজকের জন্য এইটুকু।